স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ভিন্ন ধারার রাজনীতির অঙ্গীকার। এই লক্ষ্য সামনে রেখে ঢাকা ৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন তাসনিম জারা। ফুটবল প্রতীকে তার এই লড়াই ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এক সময়ের রাজনৈতিক সহযোদ্ধাদের পথ ছেড়ে তিনি বেছে নিয়েছেন স্বতন্ত্র অবস্থান। এনসিপি থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তাসনিম জারা বলেন, তিনি কখনোই পেশাদার রাজনীতিবিদ ছিলেন না। জুলাইয়ের গণ অভ্যুত্থান পেশাজীবীদের জন্য রাজনীতিতে যুক্ত হওয়ার একটি সুযোগ তৈরি করেছিল। তার প্রত্যাশা ছিল একটি নতুন, মধ্যমপন্থী এবং গণমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। কিন্তু দলটি যখন পুরনো ধারার রাজনীতির সঙ্গে আপোস করে জোটে যুক্ত হয়, তখন তিনি মনে করেন সেই কাঠামোর ভেতরে থেকে আর নতুন ধারার রাজনীতি করা সম্ভব নয়। তাই তিনি সরে দাঁড়ান এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতির পথে হাঁটার সিদ্ধান্ত নেন। এই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন তারই সাবেক এক সহকর্মী। তবে বিষয়টি নিয়ে কোনো অস্বস্তি নেই বলে জানান তিনি। তাসনিম জারার ভাষায়, গণতন্ত্রের সৌন্দর্য বহুমতে। নির্বাচন কোনো ব্যক্তিগত দ্বন্দ্বের জায়গা নয়, বরং এটি আদর্শ ও কর্মপরিকল্পনা তুলে ধরার মঞ্চ। তিনি মনে করেন, যত বেশি যোগ্য প্রার্থী থাকবেন, ভোটারদের সামনে তত ভালো বিকল্প থাকবে। ব্যক্তিগত আক্রমণ বা কাদা ছোড়াছুড়িকে তিনি নিজের রাজনৈতিক দর্শনের পরিপন্থী বলেই মনে করেন। নারী প্রার্থী হিসেবে মাঠে নামার অভিজ্ঞতাও উঠে এসেছে তার কথায়। ইতিবাচক দিক হিসেবে তিনি উল্লেখ করেন, অনেক নারী ভোটার খুব সহজেই তার কাছে এসে নিজেদের সমস্যার কথা বলতে পারছেন। অনেকেই তাকে বলছেন, তুমি আমাদের কথা বুঝবে। এই আস্থা তার কাছে বড় প্রাপ্তি। তবে এর পাশাপাশি রয়েছে কঠিন বাস্তবতা, সাইবার বুলিং। তিনি জানান, জনজীবনে সক্রিয় প্রায় সব নারী এই ধরনের আক্রমণের শিকার হন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের বিরুদ্ধে যে অপপ্রচার ও বুলিং চলে, তা অনেক সময় চরিত্র হননের উদ্দেশ্যে করা হয়। এর লক্ষ্য নারীদের মানসিকভাবে দুর্বল করে দেওয়া বা রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। কিন্তু তাসনিম জারা স্পষ্ট করে বলেন, তারা থামবেন না। নারীরা যাতে রাজনীতি ও জনজীবনে অর্থবহ ভূমিকা রাখতে পারেন, সেজন্য একটি নিরাপদ, সম্মানজনক পরিবেশ নিশ্চিত করাই এখন সময়ের দাবি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারা বলছেন, তিনি মানুষের সমর্থন চান তার যোগ্যতা, ভিশন ও কাজের মাধ্যমে। তার প্রচার শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি ভিন্ন ধারার রাজনীতির এক পরীক্ষাও বটে।